This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনার চোখে বাংলাদেশি মুসলমানরা উনার জামাই, আর উনার চোখে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম, উড়িষ্যা, পাঞ্জাব থেকে আসা ভারতীয়রা বাহারি, বাইরের লোক। এই তফাৎটা বরাবরই উনার আছে। তো আমরা সকলেই এবারে একে তাড়াবো, ভোটের মাধ্যমে তাড়াবো, এবং চুরি করে ভোট করতে দেব না। শাহজাহান, শকত, জাহাঙ্গীরদের দিয়ে ভোট করতে দেব না, গণনায় চুরি করতে দেব না। যেভাবে নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি, পশ্চিমবাংলায় প্রাক্তন করব। এই একদম কমিটেড। আমাদের ভোর 6টা থেকে রাত্রি 2টো অবধি কাজ করছে। প্রথম কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন 31/12/2024 পর্যন্ত ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা পশ্চিমবঙ্গে তথা ভারতে এসছে তাদেরকে কোনো রাজ্যের পুলিশই আর টাচ করতে পারবে না। আমাদের যেটা অনুরোধ, যে সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছেন কয়েক হাজার, সার্টিফিকেট কয়েকশো পেয়েছেন, এইটা দ্রুততার সঙ্গে এই সিটিজেনশিপের বিষয়টা নিষ্পত্তি করা হোক, এটা আমাদের আবেদন, দাবি। প্রথমত 2002 পর্যন্ত সকলের নাম থাকবে। 2002-এর পরে যারা হিন্দুরা এসেছেন 24-এর 31শে ডিসেম্বর পর্যন্ত তারা পুলিশি হয়রানি থেকে মুক্ত। আবাসনে 300-র বেশি ভোটার যেখানে আছে সেখানে ইলেকশন কমিশন বুথ করতে চায়। আজকের মিটিংটা ফিরহাদ হাকিমকে দিয়ে করিয়ে মমতা যে ফোনে বক্তৃতা দিয়েছে তাদেরকে ধমক দেওয়ার জন্য, যাতে তারা আপত্তি করে। ওরা যদি আপত্তি করে ইলেকশন কমিশন বুথ করতে পারবে না। অথচ 2021 সালে এই মানিকতলাতে ওই বুথে বিজেপি বেশি ভোট পেয়েছিল বলে গার্বেজ ফেলে দেওয়া হয়েছিল আবাসনের সামনে। 2024-এ বালিতে 3500 ভোটার যুক্ত আবাসনের তালায় তালাচাবি লাগিয়ে রেখেছিল সকাল 7টা 15 থেকে। আমার প্রচেষ্টায় সকাল 10টার পরে সিআরপিএফ গিয়ে তালা ভেঙে ভোটারদের বের করে ভোট দিয়েছে। যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে। এই যে আর ওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে। সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার। এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে।